প্রত্যাশিত জয় দিয়েই এবারের অনূর্ধ্ব-১৭ নারী সাফ ফুটবল শুরু করল বাংলাদেশ। ২০ আগস্ট ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ গোলে হারায় স্বাগতিক ভুটানকে। প্রথমার্ধে লাল সবুজরা ১-০তে এগিয়ে ছিল। বিরতির পর জোড়া গোল করেন স্ট্রাইকার আলপি আক্তার। ফলে ৩-১ জয় দিয়েই বাংলাদেশ এখন আগামী ম্যাচে ভারতের মোকাবেলার অপেক্ষায় আছে। ভারত অন্য ম্যাচে ৭-০তে হারিয়েছে নেপালকে। ফলে এবারের সাফে শিরোপার লড়াইটা যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হবে সেটা প্রথম ম্যাচেই স্পষ্ট হয়েছে। এখন বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে, এরপর খেলবে নেপালের বিপক্ষে। পরবর্তীতে নেপাল, ভুটান এবং ভারতের সাথে ফিরতি ম্যাচ হবে অর্পিতা বিশ্বাসদের। এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ বয়সভিত্তিক নারী ফুটবল দলের হেড কোচ হিসাবে প্রথম জয়ের দেখা পেলেন কোচ মাহবুবুর রহমান লিটু। ২০২৩ সালে তিনি অনূর্ধ্ব-১৭ দল নিয়ে ভিয়েতনাম গিয়েছিলেন এফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে, যেখানে বাংলাদেশ ভালো করলে কোয়ালিফাই করতো চূড়ান্ত পর্বে, কিন্তু তা হয়নি। লিটুর অধীনে সেবার বাংলাদেশ দল ৩টি ম্যাচে হারে। এবার অবশ্য শুরুটা হারে হয়নি, বরং ভালোভাবেই হয়েছে। যদিও বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানীর ভুলে ভুটান যখন স্কোর ১-২ করে ফেলে, অর্থাৎ তারা ২-০ পিছিয়ে থাকার পর যখন গোল একটি পরিশোধ দিয়ে স্কোর ১-২ করে ব্যবধান কমায়, তখন বাংলাদেশ একটু টেনশনে পড়ে গিয়েছিল। কারণ স্বাগতিকরা আরেকটি গোল দিলেই কিন্তু খেলার স্কোর ২-২ হতো। তার হয়নি, কারণ আলপি আক্তারের দুর্দান্ত দুটি গোলই কিন্তু বাংলাদেশকে সাফ বয়সভিত্তিক নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এখন বাংলাদেশ যদি পরের 5টি ম্যাচে জিততে পারে, অর্থাৎ ভারত, নেপাল, ভুটান, ভারত এবং নেপাল এদের সাথে যে ফিরতি ম্যাচ আছে সবগুলো ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে তাদের পক্ষে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের চ্যাম্পিয়ন হতে পারবে। বাংলাদেশ এর আগে ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল অর্থাৎ নারী ফুটবল সাফে অংশ নিয়েছিল। সেবার রাশিয়া থেকে বাংলাদেশ শিরোপা জিততে পারেনি, বাংলাদেশ রানার্স আপ হয়েছিল আর রাশিয়া হয়েছিল চ্যাম্পিয়ন। এখন বাংলাদেশ যদি পরের ম্যাচগুলোতে এই জয়ের ধারে থাকতে পারে, তাহলে তাদের পক্ষে আবার ভুটানের মাঠে সাফল্য পাওয়া সম্ভব হবে। অবশ্য মিশনটা একেবারে সহজ নয়, কারণ ভারত নেপালকে ৭-০তে হারিয়ে জানিয়ে দিয়েছে তারা আবারও ভুটানের মাঠে সাফল্য পেতে চায় বয়সভিত্তিক নারী সাফে। এর আগে তারা ২০১৮ এবং ২০১৯-এ অনূর্ধ্ব-১৫ নারী সাফে এই ভুটানের মাঠে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে এবারও বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ এই ভারত। এখন বাংলাদেশ যদি ২২ আগস্টে ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলে শিরোপার পথে ২ কদম এগিয়ে যাবে। এরপর নেপাল, ভুটানের বিপক্ষে ম্যাচ, পরবর্তীতে ৩১ আগস্ট শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অর্থাৎ বাংলাদেশ যদি এখন পরের 5টি ম্যাচে জিততে পারে, তাহলে তারা দ্বিতীয়বারের মতো ভুটানের মাঠ থেকে শিরোপা জিতে আসতে পারবে নারী ফুটবলে। প্রথমটি তারা অর্জন করেছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ প্রথম নারী সাফ ফুটবল, যেটা হয়েছিল অনূর্ধ্ব-১৮ বয়স শ্রেণীতে। সেবার বাংলাদেশ ফাইনালে নেপালকে ১-০তে হারিয়েছিল, আর সেই ম্যাচে গোল করেছিলেন ডিফেন্ডার মাসুরা পারভিন।